আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমরা আজকে বেকম পাম্পটা রিপেয়ার বলতে আমাদের বেকম পাম্প চলে, সবই ঠিক আছে। আমরা বেকম পাম্প একটু দুর্বল দুর্বল মনে হচ্ছে। প্রথমত আমরা ওয়েলটা বের করে নেব। বেকমের যে ওয়েলটা আছে আমরা ওয়েলটা বের করে নিচ্ছি। এখন আমরা কাভার নাট এই নাট সেটটা খুলে নেবো। আমি ভিডিও শর্ট করার ক্ষেত্রে এগুলো খুলে নিচ্ছি। খুলে নিলাম। ভিতরে যে পরিমাণ গাদ ময়লা হয় এগুলো পরিষ্কার করতে হয়, কারণ এর ভিতর পানি ময়লা সব চলে আসে। এই দেখেন, এই যে আমরা যে ওয়েল্ডিং করি, ওয়েল্ডিং এর ময়লা এখানে চলে আসে। আমরা যে পরে এই নাটগুলো খুলে নিব। এখানে থাকা সকল নাট আমরা খুলে নিব। খুলে নিয়ে আমরা যেটা, এই দেখেন, খোলার পরে আমাদের যেটা দেখা যাচ্ছে এখন বেগমের এইটা। এরপর হচ্ছে এটা একটু সাবধানে খুলতে হবে। হ্যাঁ, এই যে আরামসে খুলে গেল। এরপরে যেটা আছে, এই দেখেন, মূলত বেগম কাজ করে কিন্তু এইটার মাধ্যমে মূলত বেগমের কাজটা করে। আমরা এগুলো সুন্দর মতো মুছে পরিষ্কার করে নিব। শীষ কাগজ দিয়ে ঘষা যাবে না, যদিও ঘষেন তাহলে খুবই পাতলা শীষ কাগজ দিয়ে ঘষতে হবে। এরকম মাপ হচ্ছে 1200, লেখা নাই, সিরিয়ে গেছে 1200 পেপার। এটা দিয়ে ঘষতে হবে। ঘষে পরিষ্কার করে নিয়ে পরে কিন্তু চাইলে আপনি লাগাতে পারেন। আর এটা কেন পরিষ্কার করবেন আমি একটু দেখাই। আমি যে অয়েলটা বের করছি, দেখছেন অয়েলের নিচে কি ময়লা। তো অবশ্যই বেকম অয়েল টোয়েল পরিষ্কার করার পরে কিন্তু অরিজিনাল বেকম অয়েল আছে পাওয়া যায়, বেকম অয়েল দিতে হবে। অন্য অয়েল ব্যবহার করা থেকে বিরত থাকবেন। হ্যাঁ, বেকম অয়েলটাই ব্যবহার করবেন। আর ঘষলে আপনারা এই 1200 পেপার দিয়ে একমাত্র ঘষতে হবে। অন্য পেপার দিয়ে ঘষলে কিন্তু স্কেচ পড়ে যাবে, দাগ পড়ে গেলেই পরে কিন্তু বেকম ভালো মতো হবে না। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর না পারলে শুধু মুছে থিনার বা অক্টেন দিয়ে পরিষ্কার করে নিয়ে পরে লাগাতে পারেন। হ্যাঁ, এটা কিন্তু মাঝে মাঝে করা উচিত, কেননা বেকমের ভিতরে যে পানি আসে, ময়লা আসে, ওয়েল্ডিং এর ময়লা, এগুলা পরিষ্কার করা জরুরি। যেমন এই দেখেন, এই যে কি পরিমাণ ময়লা জমছে। আমরা বেকমটা পরিষ্কার করে আমি বিস্তারিত দেখানো আগে এগুলো আমরা পরিষ্কার করবো। এখন 1200 পেপার দিয়ে ঘষে দেখতে পাচ্ছি এখানে কি পরিমাণ ময়লা। আমরা এটা ঘষে এরকম চকচকা করে নেবো। এখানে এটা দিয়ে ঘষবো 1200 পেপার এবং W40 দিয়ে আমরা ঘষবো। আমাদের এই যে ময়লাটা কিভাবে উঠতেছে দেখেন। এই যে, বুঝছেন? এভাবে সম্পূর্ণ জায়গাগুলো আমরা ঘষে পরিষ্কার করে নিব। আর বেকমের নাট গুলা খুব ভালো মতো টাইট দিতে হবে। যদি নাট গুলা লুজ থাকে তাহলে কিন্তু ময়লা থাকবে, ময়লা থাকলে কিন্তু লুজ থাকবে, লুজ থাকলেই তখন ভালো মতো কাজ করবে না। কোনাগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। এই দেখেন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। অন্য শীষ কাগজ দিয়ে ঘষলে কিন্তু দাগ পড়বে, যেটা কিন্তু তেল তেলা রয়েছে, কোনো দাগ নেই। আপনি এই শীষ কাগজ ছাড়া অন্য শীষ কাগজ যেটা দিয়েই করেন দাগ পড়ে যাবে, এর জন্য এই পেপারটাই লাগবে। অন্য পেপার দিয়ে না ঘষার জন্য অনুরোধ করা হলো।
এটা সুন্দর করে ঘষে চকচকা করে ফেলবো। তবে আমাদের পাঠ্যপাঠ আমরা খুলে পরিষ্কার করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একেবারে যতটুকু সম্ভব পরিষ্কার করা যায় মেকানিক্যাল গুলা। মেকানিক্যালটাই মেন। সম্পূর্ণ কাভার টাভার আমরা মুছে নিব। আমাদের যে কাভারটাও আছে আমরা এটাও এই দেখেন, এগুলা মুছে না নিলে পর আমাদের লাভ হইলো কি। এর জন্য যেটাতে কাজ করবেন ওটার যত্ন নেওয়াটা জরুরি। আমরা খালি বেকম করলে হয় না, বেকমের কাজও করতে হয়। আমরা সব মুছবো। তো এই যে মেকানিক্যালটা আমরা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমরা এটা ফিটিং করে ফেলবো। তো ফিটিং করার জন্য আমাদের যেভাবে যেটা রাখা ছিল ওইভাবে আমাদের স্থাপন স্থাপন করতে হবে। আমরা এখন আমাদের এই যে নাটগুলো আমরা অক্টেনের ভিতরে একটু ভিজায় রাখছি। এখন আমাদের এটা পরিষ্কার করে নিতে হবে। এরপরে আমরা এখন আর আমি এটা লাগাইনি, এক হাতে ভিডিও করা একটু কঠিন হয়ে যাচ্ছে। এটা লাগাইতে হবে দুই পাশে স্প্রিং, মাঝখানে স্প্রিং দিয়ে পরে এই শ্যাপের মাঝে ভরে দিয়ে দিতে হবে। আমাদের এই লিঙ্গি গুলা খুব ভালো মতো টাইট দিয়ে দেবো। এই লিঙ্গি নাট গুলো টাইট দিয়ে দেওয়ার পর আমরা যে মেকানিক্যালটা বসাবো সেটা হচ্ছে এইটা।
আমরা এখন সম্পূর্ণ নাট লাগিয়ে দিব, নাটগুলো লাগিয়ে দিয়ে পরে কাভারটা লাগিয়ে দিলে কিন্তু আমাদের বেকম ওকে হবে না, আমাদের কিন্তু অয়েল দিতে হবে, বেকম অয়েল ব্যবহার করতে হবে। আমাদের সম্পূর্ণ লাগানো কমপ্লিট, আমরা এখন তো লাগানো সব কমপ্লিট, এখন আমরা পরিষ্কার করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমরা সব নাট লাগিয়ে দিব। আমাদের এখানে কিন্তু সব ফিটিং শেষ, আমরা এখন এই যে অয়েল দেব, বেকম পাম অয়েল, এটা কিন্তু দিতে হবে, আন্দাজ আন্দাজ একটা অয়েল করে দিবেন না, তাহলে সমস্যা আছে। তো আমরা অয়েলটা দেবো, অয়েলের লেভেলটা হচ্ছে এই পর্যন্ত, অয়েল দেওয়ার জায়গা হচ্ছে এটা, আমরা আস্তে আস্তে অয়েলটা দেব। দেখ কইলে কইও, হ্যাঁ। আমাদের অয়েলটা আমরা দিয়ে দিলাম এই যে লেভেল পর্যন্ত, ওই দেখ। অয়েল একটা লেভেল পর্যন্ত দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। অতিরিক্ত অয়েল দেওয়া ভালো হবে না, তাহলে অয়েল দিলে হলো না, মাপ আছে।